ফেয়ার ইনাফ যদি সর্বনিম্ন টিকিটের দাম হয় 500 টাকা এবং সর্বোচ্চ 5000-এর কথা আপনি আপনার প্রতিবেদনে জানিয়েছেন। আমার কাছে মনে হয় যে এটা হলে মানে তেমন দোষের কিছু নাই, তারপরে মানুষ গাটের পয়সা খরচ করে খেলা দেখতে যাবে। বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট ম্যাচ, টেস্ট ম্যাচ হয়েছে, সেখানে দর্শকদের জন্য স্টেডিয়ামে যাওয়া ছিল ফ্রি, টিকিট লাগে নাই। ক্যান ইউ বিলিভ? এটা আপনি বিশ্বাস করতে পারেন যে এমন দিনে আমরা চলে এসেছি যে বাংলাদেশ ফুটবলের রিব্র্যান্ডিং এর কথা আপনি আপনার প্রতিবেদনে বলছিলেন, অলরেডি রিব্র্যান্ডিং হয়ে গেছে। আমরা দেখছিলাম যে এই সিঙ্গাপুর ম্যাচের জন্য মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নতুন করে আসলে সবকিছু পরিকল্পনা করছে। টিকেটিং সিস্টেমও যার ছোঁয়া দেখতে পাচ্ছে। 300 হবে টিকেটের দাম, 400 হবে না 500, এটা নিয়ে এখন আলোচনা চলছে। আজকে ফাইনাল ডিসিশন জানানো হবে। তবে আপনি কি মনে করছেন যে 10 জুন ম্যাচে টিকেটের দামটা কত হতে পারে, কত রাখা উচিত? কত হওয়া উচিত সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমি জানি না, আমি আমার জীবদ্দশায় দেখি নাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন টিকিট বিক্রি করে দর্শক মাঠে নিতে পেরেছে। বা আপনার প্রতিবেদনটাই দেখছিলাম যেখানে আপনি বলেছেন যে 500 থেকে 5000 পর্যন্ত হবে টিকিটের দাম। মানে এইটা বাংলাদেশ ফুটবলে আমরা বিশ্বাস করতে পারবো বা এই দিন আমরা দেখব, আমার কাছে মনে হয় যে আরো 2-3 মাস আগে আমি খুব স্ট্রংলি ভাবি নাই। একজন হামজা চৌধুরী বাংলাদেশ দলের ইনক্লুশন, সমিত সোমের মতন প্লেয়ারদের ইনক্লুশন বাংলাদেশের ফুটবলের খোল নলচে বদলে দিয়েছে। রিব্র্যান্ডিং, এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ডাইনামিক নেতৃত্ব এসছে এবং সেই ডাইনামিক নেতৃত্বের কিছু ভালো কাজের ডেমনস্ট্রেশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছে যে আমি সর্বনিম্ন টিকিটের দাম রাখতে পারি 500 এবং সর্বোচ্চ 5000 পর্যন্ত। যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট ম্যাচ, টেস্ট ম্যাচ হয়েছে, সেখানে দর্শকদের জন্য স্টেডিয়ামে যাওয়া ছিল ফ্রি, টিকিট লাগে নাই। ক্যান ইউ বিলিভ? এটা আপনি বিশ্বাস করতে পারেন যে এমন দিনে আমরা চলে এসেছি যে বাংলাদেশ ফুটবলের রিব্র্যান্ডিং এর কথা আপনি আপনার প্রতিবেদনে বলছিলেন, অলরেডি রিব্র্যান্ডিং হয়ে গেছে। অলরেডি ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়াতে গিয়ে হামজা চৌধুরী যে ম্যাচ খেলেছে, বাংলাদেশ গোল নিয়ে ড্র করে এসছে, বাংলাদেশ 4-0 গোলে ম্যাচটা জিততে পারতো, এরকম বিশ্বাস যখন মানুষের মধ্যে এসছে, সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাবে এবং বাংলাদেশ সাউথ এশিয়ান ফুটবল একটা পরার শক্তি হিসেবে দাঁড়াবে। সাউথ এশিয়ান বলছি কিন্তু এশিয়ান লেভেল না, আগে সাউথ এশিয়ায় মিট করা, সেই মিটটা যখন বাংলাদেশ দল করতে পারবে, বাংলাদেশ জনপ্রিয়তার দিক থেকে ফুটবল কখনোই পিছিয়ে পড়ে যায় নাই, শুধু মাঠে ছিল তারকার অভাব। সেই জিনিসটা যখন চলে এসছে, মানুষের মধ্যে আশা তৈরি হয়েছে, সেই আশার একটা ছোট্ট মানে নজর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছে 500 থেকে 5000 টাকার মধ্যে টিকিট বিক্রি হবে। এবং আমি মনে করি যে ফেয়ার ইনাফ যদি সর্বনিম্ন টিকিটের দাম হয় 500 টাকা এবং সর্বোচ্চ 5000-এর কথা আপনি আপনার প্রতিবেদনে জানিয়েছেন। আমার কাছে মনে হয় যে এটা হলে মানে তেমন দোষের কিছু নাই, তারপরে মানুষ গাটের পয়সা খরচ করে খেলা দেখতে যাবে।